হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের একটা ওল চিংড়ির রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। তো সেটা বানানোও কিন্তু খুব সহজ। তো কী করতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে আমার 500 গ্রামের মতো ওল। তো আশা করছি ওল তো নিশ্চয়ই সকলেই চেনো। তো ওলটাকে আমি প্রথমেই কেটে নেব। তো ওলটাকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমার না এরকম ওল চিংড়ি বা গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে না খুব ভালো লাগে। আর তোমরাও কারা কারা আমার মতো এরকম ওল চিংড়ি বা গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওলটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটেও নিয়েছি। আর ঠিক এই রকমভাবে গোল গোল করে কাটতে হবে ওলগুলোকে। তো আর কি লাগছে চলো দেখিয়ে দিচ্ছি। তো ওলগুলোকে তো আমি কেটেই নিয়েছি। এর পাশাপাশি একটা বড় সাইজের আলু, সেগুলোকেও ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। আর লাগছে মশলায় লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচের মতো আদা পেস্ট, লাগছে জিরের গুঁড়ো, আর ফোড়নে লাগছে তেজপাতা, গোটা জিরে, আর চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। তো চিংড়ি মাছটাকেও ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আগের থেকেই আমি রেখে দিয়েছি। তো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তার মধ্যে 1 চামচের মতো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ দিচ্ছি আদা পেস্ট, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মানে 1 চামচের মতো লবণ দিলেই চলবে, আর অল্প করে দিয়ে দিচ্ছি জল। তো দিয়ে পুরোটাকে সুন্দরভাবে মিশিয়ে আমি এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো মশলাটাকে এইভাবে ভিজতে রেখে দেব। তো ওলের মধ্যেও দিয়ে দিয়েছি 2 কাপের মতো জল, আর পরিমাণ মতো অল্প করে নুন আর হলুদ দিয়ে ওলটাকেও আমি বেশ একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 10 ভাগের মধ্যে 4 ভাগের মতো সেদ্ধ করলেই হবে। তো দেখো জলটাও কিন্তু ফুটে উঠেছে, আর ওলটাও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, অল্প করেই করেছি সেদ্ধ। তো দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাও দেখো একদম আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি মোটামুটিভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু একদম শক্ত হয়ে যায়। তো দেখো 3-4 মিনিটের মধ্যে আমার চিংড়ি মাছটাও কিন্তু ভাজা একদম হয়ে গেছে। ঠিক এই রকমভাবে হালকাই ভেজেছি আমি। তো এবার চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দেব। তো আলুর মধ্যেও আমি পরিমাণ মতো হলুদ আর অল্প করে লবণ দিয়ে আলুটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখো 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এইবার যে কচুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো ওলটাও দেখো এবার কড়াইয়ের মধ্যে ওলটাকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে এর মধ্যে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে, আর এর মধ্যে অল্প করে একটু লবণও দিয়ে দেব। তো দিয়ে ওলটাকেও একটু ভালো করে ভেজে নেব আমি। মোটামুটি 3-4 মিনিটের মতো ওলটাকেও আমি ভেজে নিয়েছি। তো ওলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ওলটাকেও নামিয়ে নেব। কড়াইয়ে এবার দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটাও দেখো গরম হয়ে গেছে। ফোড়নে গোটা জিরে আর তেজপাতাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফোড়নটাও কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও তেলের মধ্যে ছেড়ে দেব। আর মশলার বাটি ধোয়া জলও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। যদি মশলাটাকেও একটু নেড়ে চেড়ে নেব। এখনই এই মশলার মধ্যে আমি যে ভাজা ওল আর আলুটা ছিল সেটাকেও দিয়ে মশলার সাথে একসাথে পুরোটাকে কষবো। তো মোটামুটি আমার
পুরোটা কষতে সময় লাগবে, এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু পুরোটা কষে যাবে। তো দেখো মিনিট 5 পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। তো আবারও পুরোটাকে মিশিয়ে নেব, আবারও ঢেকে এটাকে মিনিট 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা থেকে তেলটাও পুরোটা সুন্দরভাবে ছেড়ে গেছে, মানে মশলাটা আমার কষানো একদম হয়ে গেছে। আর দেখো ওলটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। তো এর মধ্যে এবার 2 কাপের মতো দিয়ে দিচ্ছি আমি জল। তো দিয়ে ঝোলটাও কিন্তু আমার টকবক করে ফুটছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তো ঝোলটাও অনেকটা টেনে এসেছে আর আমার সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে। তো তোমাদেরও একটা ওল একটু ভেঙে দেখাই যে কতটা নরম হয়েছে। তো দেখো ওলটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আমার বেশ মাখা মাখা হয়ে এসেছে, মানে আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু নামানোর আগে অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো দিয়ে পুরোটাকে সুন্দরভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে আমি এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে একবার দেখাই, খুব সুন্দর হয়েছে, ব্যাপারটা সুন্দর মাখা মাখাও হয়ে গেছে। আর এইভাবে একটু মাখা মাখা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এবার একটা পাত্রের মধ্যে আমি পুরোটাকে একটু নামিয়েও নিচ্ছি। আর দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, বিশ্বাস করো। আর আমি তো এটা ভীষণ পছন্দ করি, ওর জন্য আমি আর ওয়েট করতে পারছি না। তো এবার এটাকে জাস্ট এইভাবে করে তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর একদম মাখা মাখা হয়েছে, মানে এক কথায় ফাটাফাটি হয়েছে। তো গরম গরম ভাতের সাথে আমি একটু টেস্ট করেও জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এটা বলার তো কোনো অবকাশ নেই, এটা খেতে খুব সুন্দর হয়। তো তোমরাও অবশ্যই রেসিপিটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আমার পাশে থেকো। তো এখনের জন্য টাটা।